প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত ম্যাট কেস শুনানির আগেই উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবারে কমিশন কিন্তু অত্যন্ত তৎপর, বিরাট তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের ডেটে দাঁড়িয়ে, অর্থাৎ 19/6/2024 তারিখে দাঁড়িয়ে এই মাসের শেষেই ম্যাট কেস শুনানির একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং ডেট কিন্তু রয়েছে। অর্থাৎ জুন মাসের শেষ এক দফা হিয়ারিংয়ের একটা সুযোগ থাকছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে। কার্যত তারপরে কিন্তু আবারও মামলা জুলাই মাসের দিকে এগিয়ে যেতে পারে। তো সেই শুনানির আগেই আপারের কাজ নিয়ে কমিশন কিন্তু এবার বিরাট তোড়জোড় শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, বিষয়টিকে এভাবে বুঝতে হবে যে বর্তমান যে সিচুয়েশান, প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আপারের কাজ নিয়ে কমিশন যে অত্যন্ত তৎপর, সেটা কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে। কারণ ইতিপূর্বে টেট 2011 যে সমস্ত প্রার্থী পাশ করেছেন, সফল প্রার্থী, সেই সমস্ত ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হঠাৎ করে কমিশন। অর্থাৎ কমিশনের মাথায় আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় জটগুলিকে ছাড়ানোর জন্য ওতপ্রোতভাবে কিছু জিনিস কিন্তু কাজ করছে। অর্থাৎ আপার রিলেটেড কাজগুলিকে নিয়ে কমিশন যে অত্যন্ত ব্যস্ত, চিন্তিত এবং ভাবিত, এবং সেগুলোকে ধাপে ধাপে মিটিয়ে ফেলতে চাইছেন, এই বিষয়ের বা এই যে স্টেপ তারা নিয়েছেন, তাতে করে কিন্তু একটি বিষয় স্পষ্ট হচ্ছে। অর্থাৎ আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি রিলেটেড কাজগুলিকে এবারে সম্পন্ন করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। তেমনই কিন্তু আভাস ইঙ্গিতে খবর উঠে আসছে। যেটুকু খবর আমরা সংগ্রহ করতে পারছি যে টেট 2011 কাজটি সম্পন্ন হলেও আস্তে আস্তে কিন্তু টেট 2015 দিকে এগোনোর একটা সম্ভাবনা জায়গা তৈরি হবে কমিশনের ক্ষেত্রে, যতটুকু একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। তবে অফিসিয়ালি টেট 15কে নিয়ে সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে কোনো আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে যতটুকু সম্ভাবনাময় খবর পাওয়া যাচ্ছে যে টেট 2011 পাশাপাশি টেট 2015 কিন্তু ধরা হবে ধাপে ধাপে। তো সেক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে কমিশন কিন্তু অত্যন্ত তৎপর এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে, এবং ইতিমধ্যেই তারা কিন্তু একটা প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি তারা কিন্তু সেরে রেখেছেন, চূড়ান্ত প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। যাবতীয় মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা ক্লারিফিকেশান বা সবুজ সংকেত বা নির্দেশ বা অর্ডার, আপনারা যাই বলুন না কেন, ম্যাট কেস থেকে চলে এলেই তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠবেন। তো এক কথায় বলতে গেলে আপার এবং আপার রিলেটেড যাবতীয় কাজ, যার মধ্যে 10% সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুদের যে কাজটি, ইন্টারভিউ প্রসেস যেটা পেন্ডিংয়ে চলে গিয়েছিল, সেটাও কিন্তু শুরু হবে। সে বিষয়ে কিন্তু একটু একটু করে তোড়জোড় চলছে। তো এক কথায় বলতে গেলে কমিশনে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় যে প্রাসঙ্গিক বিষয়গুলি রয়েছে, সেগুলির নিষ্পত্তির জন্য চারিদিকে কিন্তু একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ কমিশন কিন্তু চাইছে ক্লিয়ার কাট আপারের কাজগুলিকে এবং আপার রিলেটেড কাজগুলিকে একেবারে সোজা সাপটাভাবে মিটিয়ে ফেলতে। কারণ এই যে প্রসিডিওর, তা কিন্তু দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু ধুঁকে ধুঁকে চলছে। তো এই জটগুলো ছাড়ানো অত্যন্ত প্রয়োজন, এবং জটগুলো কাটিয়ে নিয়োগের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে কমিশনের তরফ থেকে। তবে একটা বিষয় কি, কমিশন কোর্ট ম্যাটারটিকে কোর্ট ম্যাটারের হাতেই ছেড়ে রেখেছে, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, পাশাপাশি সিঙ্গেল বেঞ্চেও গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। মামলাগুলির নিষ্পত্তি হয়ে যখনই সবুজ সংকেত, নির্দেশাবলী বা অর্ডার চলে আসবে, তৎক্ষণাৎ কাজ শুরু হয়ে যাবে। এমনটাই কিন্তু কমিশনের তরফে একটা প্রচ্ছন্ন বার্তা রয়েছে। অফিসিয়ালি বার্তা কোনো আসেনি, তবে প্রচ্ছন্ন বার্তায় এমনটাই কিন্তু উঠে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবও কিন্তু সেটাই চান যে যাবতীয় জটগুলি কাটুক। তো সেক্ষেত্রে সময় হয়তো কিছুটা কিল হচ্ছে, বা সময় কিন্তু থেমে থাকছে না, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু সময়ের সাথেই প্রবাহমান। তো যে তোড়জোড় বা যে চারিদিকে যে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে কমিশন যে অত্যন্ত অ্যাক্টিভ এই আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি রিলেটেড প্রসেসগুলিকে কেন্দ্র করে, তো সেই দিক থেকে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। ম্যাট কেস শুনানির আগে কার্যত 2011 টেটের সার্টিফিকেটকে কেন্দ্র করে একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে 2015 শুরু হয় কিনা 15 টেটকে কেন্দ্র করে, সেটাও দেখার বিষয়। বাদবাকি ক্ষেত্রে প্যারাটিচার বন্ধুদের কাজকর্ম, এবং তার পাশাপাশি থাকছে ম্যাট কেস ও সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার ফয়সালা। এর সঙ্গে একাধিক ক্যান যুক্ত হয়ে রয়েছে, সেগুলোর কিন্তু নিষ্পত্তি প্রয়োজন, এবং চাকরিপ্রার্থী বন্ধুদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অত্যন্ত বড় ইস্যু। তো
এই যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কমিশন যে কাজ শুরু করলো আপার এবং আপার রিলেটেড প্রসেসগুলিকে কেন্দ্র করে, সেটা অত্যন্ত ইতিবাচক দিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।